الله وملائكته يصلون على النبي يا كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমরা আমাদের সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই যে মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে যাবতীয় কাজ থেকে বিরত রেখে পবিত্র জিলহজ মাসে আল্লাহ তাআলা অনেকগুলো মাসের ভিতরে 12টি মাসের ভিতরে 4টি মাসকে সম্মানিত মাস হিসাবে কোরআনে উল্লেখ করেছেন। এই মাসটিকে সম্মানিত মাস বলে কোরআনে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ তাআলা এই মাসটিকে হারাম মাস বলে সম্বোধন করেছেন। তো যে আল্লাহ তাআলা আমাদের সকলকে গতকালকে আমরা ঈদুল আযহার নামাজ আদায় করেছি এবং কোরআন ও হাদিসের আলোকে আল্লাহ রাস্তায় পশু কুরবানি করার যে ফজিলত মর্তবা সেটা নেওয়ার আমরা চেষ্টা করেছি। আল্লাহ রাস্তায় পশুগুলোকে উৎসর্গ করেছি। আল্লাহ তাআলা এমন একটি মহান দিন পেরিয়ে আজকে আরেকটি মহান দিনে আমাদের সকলকে সুন্দরত করেছেন। মুয়াজ্জিনের আযানের আওয়াজ কানে পৌঁছার মাধ্যমে দুনিয়ার শত ব্যস্ততা আমরা ফেলে রেখে একমাত্র কাউকে নয়, দুনিয়ার কোনো রাজা বাদশাহ, দুনিয়ার কোনো বিত্তশালী ধনী ডাক্তার চিকিৎসক কাউকে উপেক্ষা করে ভয় করে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা এসেছি। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে তার সন্তুষ্টির উদ্দেশ্যে আশার বসার তৌফিক দান করলেন, আমরা আমাদের প্রিয় আল্লাহ তাআলাকে অন্তরের সম্পূর্ণ শ্রদ্ধা ভালোবাসা দিয়ে প্রাণ করে কালিমাতুর শুকর করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দ্রুত তাসবিহ পেশ করে বিশ্ব মানবতার মুক্তির আলোক শ্রেষ্ঠ নবী রাসূল আখির জামানার পয়গম্বর নবীর শিরোমণি জাতির মাথার মুকুট রাসূলুল আম্বিয়া আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আসলে গত কিছুদিন ধরে অত্যন্ত বৃষ্টির কারণে কৃষকের যে অবস্থা, তারা ক্ষেত খামার থেকে তাদের প্রয়োজনীয় যে ফসল উৎপন্ন করেছেন জমি থেকে সেটা নিতে পারতেছে। সবকিছু আল্লাহর ইচ্ছা, প্রাকৃতিক পরিবেশ আল্লাহ তাআলাই দিচ্ছেন। তো এটা নিয়ে হতাশার কিছু নেই। প্রাকৃতিক যে বৈশিষ্ট্য রয়েছে আল্লাহ তাআলা যেমন ভাবে রেখেছেন, যুগ এবং
নিয়মের যে বর্ণনাগুলো আছে এটা দিন দিন কেমন যেন উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। যে সময় যেটা পাওয়া যাবে সেটা হয় না, যে সময় যেটা লাগে না সেটা হয়ে যায়। আল্লাহ কোরআনে বলেছেন দুনিয়াতে যত ফাসাদ হয়, যত সমস্যা ঘটে, সব মানুষের দুই হাত দিয়ে কামানো। মানুষ কি করে? দুই হাত দিয়ে কামায়। জাহরুল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আইদ মানে ইয়াদুল হাত হচ্ছে হাত, হাত দিয়ে সব রোজগার করে। তো যা হোক, আল্লাহ তাআলা অবসান ঘটিয়ে মানুষ একটি ধান এবং ভুট্টা নিয়ে অত্যন্ত চিন্তিত। এটার অবসান ঘটিয়ে আল্লাহ তাআলা যে আবহাওয়া প্রয়োজন ছিল সেটা আমাদেরকে দান করেছেন। আমরা আরেকবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, যে দিনটি আমরা পেলাম আল্লাহর কাছে সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে একটি মহত্ব এবং প্রয়োজনপূর্ণ দিন ছিল যে আল্লাহ রাস্তায় কুরবান করা, পশুকে উৎসর্গ করা। এখন কুরবানির মূল শিক্ষা এবং তাৎপর্য রয়েছে যে মনের পশুকে কুরবানি আগে দিতে হবে। আমরা কি করি? মনের ভিতরে যে পশুত্বটা আছে সেটাকে আমরা কুরবানি দিতে পারি না। যে ব্যক্তি এটাকে কুরবানি দিতে পারবে সেই সত্যিকারে ইমানদার বলে আমরা আখ্যায়িত হবে, যে সত্যিকার তার মনের পশুটাকে কুরবান করতে পারবে। মনের পশু আপনি আপনার মন মতো আপনি চলতে পারবেন না। মন যা চায় তাই করতে পারবেন না। কারণ আপনি দেখেন আল্লাহ কোরআনে বলেছেন আর আইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফাআনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। প্রত্যেকটা মানুষ কম বেশি সে তার মনের ভিতরে যে নফস আছে, তার মনের প্রবৃত্তিটা, এটাকে সে ইলাহা মানে প্রভু হিসাবে গ্রহণ করেছে। মানুষের ভিতরে একটা মনের যে জৈবিক চাহিদা আছে, মন নফস যেটাকে আমরা বলি, এই প্রবৃত্তির চাহিদাটাকে মানুষ ইলাহা বানিয়ে ফেলেছে। ইলাহা মানে আল্লাহর জায়গায় বসিয়ে ফেলেছে। আল্লাহকে যে জায়গায় বসানো দরকার ছিল সে জায়গাটাকে সে প্রবৃত্তি, তার শয়তানকে সে প্রাধান্য দিয়ে মনের অনুসরণ করে, আল্লাহর অনুসরণ না করে নিজের মন মতো চলার কারণে সে তার অন্তরটাকে ইলাহ হিসেবে গ্রহণ করেছে। এই জন্য আল্লামা রুমি অনেক বিজ্ঞ একজন আলেম ছিলেন। তিনার অসংখ্য লিখিত বই রয়েছে। তিনি বলেছেন যে প্রত্যেকটা মানুষ নিজেকে ফেরাউনের চাইতেও বেশি, ফেরাউনের চাইতেও নিজেকে বেশি দাবি করে। ফেরাউনের জায়গা জমি ছিল, রাজপ্রাসাদ ছিল, ক্ষমতা ছিল, এই জন্য সে নিজেকে প্রভু রব হিসেবে দাবি করেছে। আমাদের যদি এমন থাকতো তাহলে আমরাও দাবি করতাম, কিন্তু আমরা এটা মুখ দিয়ে বলি না, কিন্তু আমাদের অন্তর দিয়ে আমরা সেটা মনের সাথে আমরা এটা মিলাই। কারণ মন যা চায় তাই করি। মন যা চায় যা করা, এটা একটা জাহান্নামের আলামত। মন যা চায় তাই করা কিসের আলামত? জাহান্নামে যাওয়ার আলামত। মন মতো চলা যাবে না। এখন প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে আমরা অনেকে বিরক্ত বোধ হই। অনেক সময় অনেক কথাই বলি যেগুলো আল্লাহ নির্দেশ আমার আচ্ছা যে অসংখ্য মানুষেরও করে ফেলে। হযরত সুলাইমান আলাইহিস সালামের জীবনে দেখা যায়
যে সেই যুগে এত পরিমাণে বৃষ্টি, অনেক বৃষ্টি করতেছে, জমি ভিজে গেছে। তখন তার কৌমের, তার জাতির লোকেরা তাকে বলল যে হে আল্লাহর নবী সুলাইমান, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন। আপনি তো আল্লাহর নবী, আল্লাহর সাথে আপনার কানেক্টেড আছে, আপনি বললে এটা কবুল হয়ে যাবে। এই প্রচন্ড বৃষ্টির কারণে আমরা তো অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। তো আল্লাহকে বলেন যাতে করে আল্লাহ বৃষ্টির পানিটা একটু সাময়িক সময়ের জন্য যেন কম করে দেয়। তিনি তার কথা শুনে যখন দোয়া করার জন্য হাত তুললেন, পক্ষান্তরে তিনি দেখতেছেন যে একটা ছোট পিপিলিকা মাটিতে পা, তার ছয়টি পা মাটিতে রেখে সামনে দুটা হাত নিয়ে এসে বলছে পানি পানি। সুলাইমান আলাইহিস সালাম তিনি আর দোয়া করলেন না পানি বন্ধের জন্য। তখন তার কওমের লোকদেরকে বললেন যে আল্লাহ তাআলা কোনো কিছু অনর্থক দেন না, এই বৃষ্টিটা তোমার প্রয়োজন না হইলেও এখানে একজন মাখলুকের প্রয়োজন আছে। এখন না বুঝে আল্লাহ মেঘ কানা হয়ে গেছে নাকি, অনেক মানুষ এভাবে বলে মেঘ আমরা স্থির হয়ে গেছে, কথা ছিল এগুলো বলা যাবে না। আল্লাহর উপর সর্বোপরি ভরসা রাখতে হবে। আল্লাহ এটা দিবেন, আল্লাহ এটার ব্যবস্থা করবেন। হ্যাঁ, ক্ষতিগ্রস্ত আমরা সাময়িকভাবে হব, কিন্তু এই ক্ষতিটা পূরণ কি করবেন বলেন তো? আল্লাহ করে দিবেন। যারা ব্যবসার সাথে জড়িত এখানে যারা অনেকে আছে, বলেন তো সবসময় কি লাভে হয়? ধান গত বছর গত সময় যারা কিনছে 200 টাকা বস্তা প্রতি 250 টাকা কম বিক্রি করতে দেখলাম, তো বস্তা প্রতি 200-250 টাকা লস হয়েছে না? তো ও যদি মনে করে যে ব্যবসায় আর করবো না, যা এত লস হলো, বলে তো কি কিছু করতে পারবে? লাভ এবং লস, এই জন্য তো এটাকে হারাম। সুদকে কেন হারাম করা হয়েছে? ওর কোনো লস নাই। এই জমি যে এগ্রিমেন্ট যে সিস্টেমটা আছে, এটাও কিন্তু ইসলাম শরীয়তে সুদ অনেক ওলামায়ে কেরাম এটাকে নিষেধ করেছেন, এগ্রিমেন্ট সিস্টেমটা। তারা বলেছেন যে সরাসরি যেটাকে চুক্তা বলি আমরা, চুক্তা যেটা সিস্টেম আছে যে আমি 5,000 কিংবা 10,000 টাকা দেব, খাওয়া দিয়ে শোধ, এটাকে তারা বলেছেন জায়েজ আছে। কিন্তু আপনি 1 লক্ষ কিংবা 2 লক্ষ টাকা দিয়ে একটা জমি এগ্রিমেন্ট কিনেছেন, নিয়েছেন, আপনি এতদিন যে খাইলেন খাও, আপনি তার টাকা, আপনার টাকা আপনার পায়ে গেলেন, এই যে আপনার টাকার তো কোনো লোকসান, কোনো ক্ষতিগ্রস্ত হইল, এটা ওলামায়ে কেরাম তারা কোরআন এবং হাদিসের আলোকে ডাইরেক্ট হাদিস থেকে রেফারেন্স দিয়ে বলেছেন এটা নেওয়া যাবে না, এটা নিষিদ্ধ করেছে। হাদিসে কিভাবে দেওয়া আছে যে আজি, যেটাকে আমরা আজি সিস্টেম বলি, এই সিস্টেমটা মানে জায়গা আছে। হ্যাঁ, 3টা সিস্টেম আছে, মুদারাবা সিস্টেম আছে, মুশারাকা সিস্টেম আছে। যে আপনি সময় দিতে পারতেছেন না, আপনি অর্থ দিয়েছেন, একজন শ্রম দিল, আপনি লস খেয়েছেন, যে শ্রম দিয়েছেন তার শ্রমটা লস, আর আপনার আর্থিক টাকাটা লস। লাভ হয়েছে সমস্যা, কিন্তু যে জায়গায় কোনো লসই নাই, যেমন আপনি জমিটা দিয়ে এগ্রিমেন্ট দিচ্ছেন, আপনার 2 লাখ টাকা কোনো লস আছে, আপনি টাকাই তো পাই গেলেন। এই জন্য সম্মানিত আছে, আল্লাহ তাআলা এই যে ব্যবসাটাকে হালাল রেখেছেন, আল্লাহ ব্যবসাকে হালাল রেখেছেন, আর সুদকে কি করেছেন? হারাম। সুদ আপনি যদি 50,000 টাকা বসায় দেন, বলেন তো আপনার টাকার কোনো লস, আপনার টাকা শুধু বাড়বে, এটা কমবে। কিন্তু আল্লাহ বলেছেন কি, যেটা প্রকৃতপক্ষে বাড়লেও এটার যশ কিন্তু কিছুই থাকে না। আপনি বাস্তবভাবে একটু লক্ষ্য করেন, বলেন তো গরিবের বেশি রোগ না ধনীর বেশি রোগ হয়?
ধরে বেশি হয় না, গরিব মানুষ ও সবসময় হালাল খাওয়ার চেষ্টা করে, ও সিটারি বাটপারি কম করে, ও যা কিছু খায় মানে ভালোটা খাওয়ার চেষ্টা করে। আর দেখবেন আপনি অনেক মানুষকে দেখবেন যে ও যদি এই কাজ থেকে হারাম রোজগারের মাধ্যমে আয় করে নিয়ে আসছে, ওর একদিকে এমন একটা বিপদ আসছে যে ওর চাইতে দ্বিগুণ চলে গেছে। তো আমাদের ওইদিকে যখন গরু পোকা হয় না শরীরে, যারা সুদের সাথে জড়িত তারা কি করে, কয়েকটা সুদ যারা সুদ দেয় সুদের নামগুলো লিখে ওই যে গলায় ঝোলায় দেয়, পোকা থাকে না। সত্যটা জানি না, একবার আমার নজরে পড়ে, শুধু শুনি এই কথাটা। তাহলে তারা কত বড় ঘৃণিত যে পোকা তাড়ানোর জন্য তাদের নামটা লেখে, কত ঘৃণিত যে পোকাও তার যারা করে এটা তাদের উদ্দেশ্য কি, পোকাকে তাড়ানো না, পোকাগুলো না থাকে। যে একটা পোকাকে তাড়ানোর জন্য যদি একটা মানুষ আশরাফুল মাখলুকাত সবার শ্রেষ্ঠ মানুষ হয়, তার নাম সেখানে ব্যবহার হলো, কারণ কি সে আর মানুষ হয়নি, সে পশুতে পরিণত হয়ে গেছে। এই জন্য পশু বলছে যে ওর নামটা আমার গায়ে গলায় দিলে পোকাও থাকে না। নাউজুবিল্লাহ, কত বড় কেন আল্লাহ এই সমস্ত সুদ ঘুষ এবং হারাম যতগুলো খানা পিনা আছে এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে কোনো পথ পাবে শুনবে তো আছে। এই জন্য আমি বললাম যে আল্লাহ নবী কথা কি বলেছেন যে মনের পশুটাকে আগে দূর করতে হবে, মনের চাহিদা কে আগে দূর করতে হবে, মন যা চায় তাই করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যখন আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করলেন, জাহান্নাম তৈরি করার পরে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন, যাও তুমি জাহান্নাম দেখে আসো। তিনি জাহান্নাম দেখে এসে বললেন যে এত কষ্ট, এত লাঞ্ছনাদায়ক শাস্তি, এখানে কি কোনো মানুষ আসতে পারে? কোনো মানুষ জাহান্নামে আসবে না। আবার বললেন যে তুমি জান্নাতে যাও, জান্নাত দেখে আসো। জান্নাতের নাচ নেয়ামত, এটার প্রাকৃতিক সৌন্দর্য, ভিতরে কি আছে বাইরে থেকে দেখা যায়, বাইরে কি আছে ভিতর থেকে দেখা যায়। লাবেরাতুন মিন যাহাবি ওয়া লাবেরাতুন মিন ফিদ্দা, ইট, স্বর্ণ, রূপ, মুক্তা, মানিক্য দ্বারা তৈরি, শুধু চোখ চোখ করতেছে। এত মোলায়েম, এত মাজাইব, কি অপরূপ সৌন্দর্য মণ্ডিত আল্লাহ তৈরি করেছেন। তিনি জান্নাত দেখে বললেন যে আমার মনে হয় সব মানুষ জান্নাতে চলে আসবে। সুবহানাল্লাহ, মানুষ কি খারাপ কাজ করতে পারে? এত সুন্দর জান্নাত ছেড়ে দিবে? দেখবেন যে না, তখন বলা হয় যে মানুষকে তৈরি করা হয়েছে তার নফসের উপর দিয়ে, তার নফস প্রবৃত্তি। তুমি দেখতেছো যে আসলে প্রকৃতপক্ষে জাহান্নাম কষ্টের জায়গা আর জান্নাত সুখের জায়গা, কিন্তু দেখো যে না, মানুষ সবসময় তার প্রকৃতির অনুসরণ করে অধিকাংশরা জাহান্নামে চলে যাবে। না, মানুষ নগদ বলছে যে আমার নাম কি নগদ, মানে নগদ সব জায়গায় দরকার। একজন দোকানদার লিখে দিয়েছে তার দোকানে যে নগদ পয়সা হলে আমার মাল বিক্রি করো, বাকির কোনো খবর নাই। মানুষ হচ্ছে এটা যে নগদ যদি পায় ও এটাকে বেশি অনুসরণ করে। নগদ হারাম পাওয়া যায়, হালালটা কি কি একটু কম দেরিতে আসে। মানুষ নগদ যে জায়গাটা পাওয়া যাবে সেটা হালাল হোক হারাম হোক, এটা আগে সে অনুসরণ করে। মুমিনেরা সবসময় হালালকে পাওয়ার জন্য তারা দেরিতে হলো, তারা সবসময় কি করে, সবসময় প্রতিজ্ঞাবদ্ধ হয় এবং সে হালালটাকে নেওয়ার জন্য তারা একটু সময় ব্যয় করে। তারা ধৈর্য হারায় না, তারা সবসময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ভয় করে, আল্লাহর শরণাপন্ন হয়ে সবসময় ইস্তেকামা দাঁড়িয়ে থাকে।
সম্মানিত আছে সমস্ত মানুষের চাহিদা পূরণের জন্য আল্লাহ তাআলা তার নিয়ামত রাজি রেখেছেন। অনেক মানুষ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে, আছে না এমন? ঈমানের যে ৭০টি শাখা প্রশাখা আছে, এর ভিতরে একটি হচ্ছে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা যাবে না। ভবিষ্যৎ নিয়ে পড়ে আছে যে কি করবো। আপনি একটু কাজ করেন, পড়ালেখার যে ছাত্র আছে সে ভালো করে পড়ালেখা করবে, তার ব্যবস্থা হবে। যে পড়ালেখা শেষ করতে দিচ্ছে সে চাকরির খোঁজ করবে। যে কৃষক সে জমিতে শুধু একদিনে ফসল লাগায় কি একদিনে সে ফসল পায়? তাকে দীর্ঘ ৬ মাস ৫ মাস কিংবা একটি বছরও তাকে কষ্ট করতে হয়। এরপরে ফসল দেখেন যে কোনো ধান জ্বলে গেছে, ওখানে খেয়ে ফেলছে, তার অনেক চেষ্টা করে, এর মনে কি সে ফসল লাগাবে না? লাগাবে, সব কিছুই হবে। সে তার এই জন্য আপনি আপনার যে জায়গায় থেকে থাকেন আপনি আপনার সর্বোচ্চটা দিয়ে করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার যেভাবে রিজিকটাকে রেখেছেন আপনার রিজিক চুল পরিমাণ কেউ নিতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলেছেন আমি যদি আমার কোনো বান্দাকে কল্যাণ দিই, আঁকড়ে ধরি, আপনাকে আল্লাহ কল্যাণ দিবেন যে আপনি জজ হবেন, আপনি ম্যাজিস্ট্রেট হবেন, আপনি ব্যারিস্টার হবেন, কিংবা আপনি এত কোটি টাকার মালিক হবেন। কল্যাণ, আপনি কল্যাণ যতগুলো জায়গা আছে, আপনি শিক্ষায় দীক্ষায় ভালো মানুষ হবেন। আপনি যখন ভালো কাজ করতে চান, পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনাকে সেখান থেকে লাঞ্ছিত অপমানিত করার জন্য চেষ্টাও করে, হ্যাঁ প্রতিপূর্ণ করার চেষ্টাও করে, আল্লাহ বলছেন আমি যদি তাকে কল্যাণ দিই পৃথিবীর কোন শক্তি তাকে অকল্যাণ দিতে পারবে না। সুবহানাল্লাহ। আওয়াইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ামসাসকাল্লাহু বিখাইরিন। আর আল্লাহ বলছেন আমি যদি কাউকে অকল্যাণ দিই, আমি যদি তাকে ধরি, সে খারাপ কাজে চলে গেছে, তাকে পৃথিবীর কোন মানুষের শক্তি নেই যে তাকে কল্যাণের দিকে নিয়ে আসা। তাহলে কেন আপনি নিরাশ হবেন? এটাকে বলা হয় কুনুত। আল্লাহর প্রতি সর্বোচ্চ ইস্তেকামাতের কারণ। অনেক আছে যে সে ভবিষ্যতের চিন্তায় তার যৌবনকে নষ্ট করে দেয়। অনেকে আছে তার ভবিষ্যতের চিন্তার জন্য সে ভালো মন্দ খায় না। আছে না এমনটা? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াইলুল শব্দ হচ্ছে দুর্ভোগ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা, দুর্ভোগ ওই সমস্ত ব্যক্তিদের জন্য যে সামনে পিছনে কি করে মানুষের নিন্দা করে। মানুষ কেন মানুষের নিন্দা করে? নিজের প্রায়োরিটি, নিজেকে ভালো দাবি করার জন্য তো একজন মানুষ আরেকজনকে কি করে? বদনাম করে না? কারণ সে বুঝায় যে আমি ভালো, সব খারাপ। এটা জাহান্নামে যাওয়ার জন্য এটা একটা কাজ। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাহা। আর যে ব্যক্তি সম্পদ জমা করে আর বারবার গণনা করে কত টাকার মালিক হয়ে যায়, খরচ করে, ভালো মন্দ খায় না, ভালো কাপড় চোপড় পরে না, নিজেকে এতটা মিসকিন এবং এতিম ভাবে যে সে ফকির হয়ে গেছে মনে হয়। আল্লাহ রাস্তায় 10 টাকাও বের করে না, দিতে চায় না, বারবার গণনা করে রেখে দেয়। সে মনে করে এটাই তাকে সাফল্য মণ্ডিত করবে। আসলে সাফল্য দেবে কখনো না। আমরা আল্লাহ তাআলার দিকে ফিরে আসি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার চেষ্টা করি এবং মানুষের হক সম্পর্কে আমরা সচেতন থাকবো। এবং সম্মানিত আছে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যিনি পিতামাতা আত্মীয়স্বজন যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের সকলকে মাফ করুক, সকলকে আল্লাহুম্মা আমিন। তাদের ভুল ত্রুটিগুলো মার্জনা করে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, সকলকে আল্লাহুম্মা আমিন। এবং অত্র মসজিদে যারা অসুস্থ রয়েছেন আল্লাহ তাআলা যেন সকলের সুস্থতা দান করে, সকলকে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।